3, 2, 1. নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও না, কোনো রেসিপি না, চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। যেসব বন্ধুদের ভালোবাসাতে আজ আমি চ্যানেলে মনিটাইজেশনটা অন করেছি, সেই সব বন্ধুদের নিয়ে আমি একটা ভিডিও করেছি। তো সেই সব বন্ধুদের আমি ছোট্ট করে একটু তুলে ধরেছি তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর সবার আগে বলবো, আমি যে আজকে চ্যানেলে মনিটাইজেশনটা অন করতে পেরেছি, শুধুমাত্র সবার আগে বলবো আমার পরিবারের সাপোর্ট। আমার পরিবারের সাপোর্ট না থাকলে আমি কিছুতেই পারতাম না। আমি দেখো, আমার পরিবারের যেসব ছেলে মেয়ের প্রতি, পরিবারের সবার প্রতি যে দায়িত্ব কর্তব্য থেকে কিন্তু আমি অনেক বিরত থেকেছি, তবুও কিন্তু আমার পরিবার আমাকে সাপোর্ট করেছে। আজকে আমার পরিবারের সাপোর্ট না থাকলে কিন্তু আমি এটা কিছুতেই কখনো করতে পারতাম না। সবার আগে আমি এটাই বলবো। আর এখানে যার হাত ধরে আমার ইউটিউবে পা দেওয়া, সেটা হচ্ছে আমার ভাগ্নে। ওর একটা চ্যানেল আছে, বেঙ্গলি ব্লগার প্রসেনজিৎ বিশ্বাস। তো ওর হাত ধরেই আমি, ওকে দেখেই ইউটিউবে পা দিয়েছি। তারপরে গিয়ে ওরও প্রচুর হেল্প পেয়েছি। আমার প্রথম একটা চ্যানেল ছিল, যা হোক নিজের গাফিলতির জন্য চ্যানেলটা আমি বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। পরে আবার চ্যানেল খুলেছি। আর একজনের নাম বলবো, আমার দেওর। তারও প্রচুরভাবে হেল্প পেয়েছি আমি। তার হেল্প না পেলে হয়তো আমি এতদূর আসতে পারতাম না। কেননা আমি ইউটিউবের বিষয়ে কিচ্ছুই জানতাম না, কিচ্ছুই না। তো অনেকটাই আমাকে হেল্প করেছে। কখন কি করতে হবে না হবে আমার ছেলের কাছ থেকে দেখেছি, কখনো 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 আমার দেওরের কাছ থেকে শিখেছি। এদের না থাকলে আমি কিছুতেই পারতাম না। আমি ইউটিউবের বিষয়ে কিছুই জানতাম না আসলে। আর কিছু মানুষের নাম আমাকে বলতে হবে, যেমন সুমিত ভাই। সুমিত ভাইয়ের দুটো চ্যানেল ছিল, যা হোক খুবই কষ্টের কথা, দুঃখের কথা, দুটো চ্যানেল রিমুভ হয়ে গেছে। তো সুমিত ভাই আমাকে বারবার রিকোয়েস্ট করেছে, দিদি দিদি তুমি আবার নতুন করে চ্যানেল খোলো, নতুন করে চ্যানেল খোলো। কেননা পুরনো চ্যানেলটা আমি অনেক দিন বন্ধ করে রেখেছিলাম, চ্যানেলটা নিয়ে এগোতে পারছিলাম না। তাই আবার করে নতুন করে আমার সুমিত ভাই। আবার আছে প্রতিভা। প্রতিভা যখন আমার আগের চ্যানেল ছিল, সেই সাথে আমরা একসাথে চলছিলাম। তারপরে গিয়ে প্রতিভা যখন মনিটাইজেশন অন করে, বারবার আমাকে ডেকেছে, দিদি তুমি আবার ফিরে এসো ইউটিউবে। কেননা তুমি, প্রতিভা এটা কখনো অস্বীকার করে না, দিদি তোমার কাছ থেকেই কিন্তু আমি লাইভ করা শিখেছি, আমি লাইভ করতে পারতাম না। এটা প্রতিভা কখনো এখনও অস্বীকার করে না। এখন হয়তো প্রতিভা আমার থেকে অনেক বেশি জানে, কিন্তু প্রতিভা এটা কখনো অস্বীকার করে না যে দিদি তোমার কাছ থেকে আমি লাইভ করা শিখেছি। এবার দেখো, বন্ধুদের ভালোবাসা আর ডাক আমি কখনো ফিরাতে পারিনি। তাই জন্য আবার ফিরে এসেছি ইউটিউবে। আর আমার পরিবার আমাকে প্রচুরভাবে হেল্প করেছে। কেননা পরিবার, আমরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকি। তো একটা জয়েন্ট ফ্যামিলিতে থেকে ইউটিউবে কাজ করা, তারপরে গিয়ে সাপোর্ট না থাকলে কিন্তু কখনোই সম্ভব না। ঠিক আছে। তারপরে গিয়ে এখানে আরও আমি 2-4 জন মানুষের নাম বলতে চাই, যেমন দাদা ভাই। আমাদের এই ইউটিউবে সবচেয়ে সিনিয়র যে বড়দাকে সবাই চেনো নিশ্চয়ই, অভিজিৎ রয়। তো ওই বড়দারও প্রচুর সাপোর্ট পেয়েছি আমি। কখনো কখনো বড়দা আমাকে লাইভে প্রথম থেকে শেষ পর্যন্ত দুটো করে আইডি অন করে দিয়েছে। তারপরে গিয়ে আর একজনের নাম বলবো, রাসেল ভাই। রাসেল ভাইও প্রচুর হেল্প করেছে আমাকে, প্রথম থেকে শেষ অবধি আমাকে হেল্প করেছে। তারপরে গিয়ে বলবো সীমাও প্রচুর হেল্প করেছে। লাইভে প্রথম থেকে শেষ অবধি আমার কাছে থাকতো সীমা। আর সীমার মেয়ে আছে দীপিকা, যাকে আমি আদর করে পেতনি সাতচুন্নি বলে ডাকি। ওই আমার সাতচুন্নিও প্রচুর আমার সাথে থেকেছে, আমাকেও প্রচুর ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আমার পরে রাগ অভিমান সবই চালায়। তারপরে দেখো, এই আমি, তো বন্ধুরা, আর একজনের কথা এখানে না বললেই নয়। দেখো, সেই স্বার্থ ছাড়াই, আমরা তো সবাই স্বার্থ নিয়ে চলি না। আমাকে কেউ সাপোর্ট করে যাচ্ছে, আমি তাকে সাপোর্ট করতে যাচ্ছি, কিন্তু আর একজনের নাম না বললেই নয়, যে বিনা স্বার্থে সাপোর্ট করে যাচ্ছে। আমি যখন চ্যানেল খুলেছি তারপর থেকে আমার সাথে আছে। সে এখনও আমি যদি একদিন লাইভ না করি, আমার খোঁজ নেয়, কেন দিদিভাই লাইভ করো না, দিদিভাই তুমি তোমার লাইভে না আসতে পারলে, তোমাকে না দেখতে পারলে আমার ভালো লাগে না। সে আমি লাইভ অন করলেই আসবেই। যদি সময় বেশি না দিতে পারে, 1 ঘন্টা থাকলেও থাকবে, যদি তার হাতে টাইম না থাকে, আর পারলে শেষ অবধি থাকবে। তো তার নাম আর কেউই না, সে হচ্ছে আমার সাথী। সাথী আমাকে খুব ভালোবাসে, আমিও সাথীকে খুব ভালোবাসি। তো
তোমাদেরকে মানে ছোট্ট করে তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। যেমন আমি সবার আগে ভিডিওতে আমি রেখেছি আমার ভাগ্নেকে, যার হাত ধরে আমি ইউটিউবে এসেছি। তারপরে গিয়ে রেখেছি দাদা ভাইকে, যে আমাদের সবচেয়ে সিনিয়র। তো কেউ কোনো বন্ধু রাগ করবে না, কেউ আগে পেছনে পড়ে গেছো আমার সিরিয়াল অনুযায়ী, তো রাগ করার কোনো কারণ নেই। কেননা সবাইকে তো আর সামনে রাখা যায় না, পরপর সাজাতে গেলে কেউ আগে পেছনে পড়ে যায়। তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট, কোনো বন্ধু রাগ করবে না। তো আমার ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে আমাকে জানিও। তো ঠিক আছে, চলো বন্ধুদেরকে দেখো। আর ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালো থেকো সবাই। টাটা, বাই বাই। তো দেখতে থাকো, সাথে থাকো আমার ভিডিওটা।